আমাদের পথ ছিল মুক্তির পথ, আমাদের পথ ছিল স্বাধীনতার পথ, আমাদের সব পথ ছিল অসাম্প্রদায়িকতার পথ। আমি বারবার এই কথাটা বলি, আমাদের পথ ছিল গণতন্ত্রের পথ, আমাদের পথ ছিল শোষণ মুক্তির পথ, আমাদের পথ ছিল সকল মানুষের জন্য তার অধিকার সুসংহত করার পথ। সেই পথে আমরা পথ চলেছি, এখনো পথ চলছি। ছাত্রলীগ এখনো পর্যন্ত কোনো বিচ্যুতি ছাড়াই এই পথে আছে। ছাত্রলীগের এই ট্রেডিশনকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। দুর্দিন আসুক এটা আমরা চাই না, আমরা কখনো আর দুর্দিন দেখতে চাই না, কিন্তু বাংলাদেশের অগ্রযাত্রাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তার ভিশন স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য, একটি উন্নত বাংলাদেশ গড়ার জন্য যে লড়াই, সেই লড়াইয়ের পথে ছাত্রলীগ সবসময় সদা সতর্কভাবে তার সাথে থাকবে, এইটা আমরা চাই। এই ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগ এখন যেমন কাছে, আরো বেশি সংগঠিত হয়ে সামনে নেত্রীর ভিশনকে এবং বঙ্গবন্ধুর যে রাজনৈতিক দর্শন, অসাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতা, শোষণ মুক্ত সমাজ, বৈষম্য মুক্ত সমাজ, একটা ইংরেজিতে যেটাকে বলে ইগালিটেরিয়ান সোসাইটি, সেই ইগালিটেরিয়ান সোসাইটির পথে একটা ডেমোক্রেটিক বাংলাদেশের পথে আমরা এগিয়ে যাব, এই প্রত্যাশা আমরা রাখি। প্রিয় বন্ধুগণ, শিক্ষা, শান্তি, প্রগতি, এই স্লোগান তিনটি যারা নির্ধারণ করে ছাত্রলীগের পথ দেখিয়েছিলেন, তারা দূরদর্শী ছিলেন। তারা জানতেন যে একদিন এই ছাত্রলীগ বাঙালি সমাজের নেতৃত্ব দিবে। সেই কারণেই তারা এই তিনটি পথে, শিক্ষার পথে, শান্তির পথে, প্রগতির পথে, এই একটি শব্দ প্রগতি, এইটার দ্বারা পৃথিবীর সকল অগ্রগতিকে বোঝায়। সেই পথেই আমরা যাবো ইনশাআল্লাহ, ছাত্রলীগ সেই পথেই যাবে।